হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল, আমি দেখেছি। এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। ম্যাকাওতে বেরিয়েছে, দেখছেন না? না না, তো কাগজপত্র আছে, তরুণ জ্যোতি তোয়ারিরা করছে পিল। সেখানে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি তিনি স্পোর্টস অ্যাডভাইসার হিসেবে 1.5 লক্ষ টাকা করে 2 মাস বেতন তুলে নিয়েছেন। পরে অডিট আপত্তি করার পরে আর যায় না, আর বেতন নেয় না, কিন্তু 2 মাসের বেতন তুলে নিয়েছে। স্বপন ব্যানার্জি বলে কে ভাই আছে আমি জানি না কত নম্বর, তা তিনি স্পোর্টস অ্যাডভাইসার। গোটা বংশটা একবারে চারিদিকে জাল বিস্তার করে যা পাওয়া যায় একদম শিকড় থেকে তুলে খাচ্ছে। অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করব একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন ওটা। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল, আমি দেখেছি। এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড ওয়েতে, যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। দাদা আপনি যে কথা বলেন যে মুখ্যমন্ত্রী যে বেশ বললেন, এটা আবার উনি যুক্তি দিচ্ছে যে বৃষ্টি পড়ছিল, শরীর খারাপ, সেই যুক্তি তিনি দিচ্ছিলেন। এটা কি কৌশলে দুই ধর্মের মানুষকে খুশি করার জন্য তার এই একদম মেসেজ ক্লিয়ার? মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক, নিজে ছাতা ধরতে পারতেন। ব্যবস্থা আছে, বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায়, নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে, ওনার শরীর সমস্যা থাকতে পারে, তারপরে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়, ওনাকে লাগাতার কাঁচি নিয়ে ঘুরতে হবে। তা স্বাভাবিকভাবে তার জন্য হিজাব পরার দরকার ছিল না। হ্যাঁ, ওই ভগবান শ্রীরামকে নচিকেতা আক্রমণ করেছে না আরামবাগে গিয়ে, গত বছর আরামবাগ মেলাতে গিয়ে ভগবান শ্রীরামকে আক্রমণ করেছে। তো হিন্দু দেবকে, ভগবানকে আক্রমণ যিনি করেছেন, তিনি অনেক পুরস্কারও পাবেন, ভাতাও পাবেন, সম্মানও পাবেন। মুখ্যমন্ত্রী খুশি, কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা জঙ্গিবাদী, এরা দাঙ্গা লাগায়, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, সংহতি মিছিল। তো স্বাভাবিকভাবে নচিকেতাকে উনি উৎসাহিত, অনুপ্রাণিত করবেন।
আজকে জীবনের পরিচিত, কিন্তু পাঁশকুড়ার মতো ঘটনা যখন ঘটে তখন নিশ্চুপ থাকে। পাঁশকুড়ার মতো যখন ঘটনা ঘটে তখন এইসব বুদ্ধিজীবীরা, উনি অনেক দিন ধরেই নিশ্চুপ থাকছেন মহিলা এবং কন্যা নির্যাতনে। সেটা কবে থেকে? কারণ অভয়া ঘটনার পরে তিনি বলেছিলেন যে বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে যতগুলো ঘটনা ঘটেছে, বিশেষ করে কসবা ল কলেজ এবং পাঁশকুড়া হসপিটালে, আজকে মহিলা কমিশন গেছিল, যে তথ্যগুলো সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য, এসব ব্যাপারে উনি চুপ থাকবেন। উনি অত্যন্ত ভাবিত প্রধানমন্ত্রী তো হতে পারলেন না, আর জীবনে এই দশায় আর জীবদ্দশায় হতেও পারবেন না। তিনি উত্তরপ্রদেশ মণিপুর নিয়ে খুব ভাবেন, বলেন, কিন্তু এগুলো নিয়ে তাকে সাইলেন্ট থাকতে হয়। দাদা, পাঁশকুড়া হাসপাতালে যে অভিযুক্ত জাহির আব্বাস এর আগেও ধর্ষণ কাণ্ডে জেল কেটেছে, তাহলে কি রাজনৈতিক কোনো মদত রয়েছে তার জন্য এই ধরনের অসামাজিক কাজ করে বেড়ায় হাসপাতাল চত্বরে? এ তো প্রমাণিত। এখানে কি নাম, সঞ্জয় নাকি, তার বিরুদ্ধেও তো একাধিক অভিযোগ আগে ছিল। প্রত্যেকটা লোকের তো, শাহজাহানের নামে কত অভিযোগ ছিল, মনোজিৎ মিশ্র তো একই কেস। মনোজিৎ তো এর আগে বেল পেয়েছে বলে তাই এখন এই কাজ করা পেয়েছে। আপনি প্রত্যেকটা কেস হিস্ট্রি যদি দেখেন, এদের পাস্ট রেকর্ড মারাত্মক। এবং একটা তো মেসেজ খুব ক্লিয়ার, ধর্ম দেখে রাজনীতি দেখে পুলিশ অ্যাকশন নেয়। চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো লোককে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা গেল না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করলো। তার মানে তৃণমূল হলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পুলিশের বেতনটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায়। 48 ঘন্টা হতে যাচ্ছে, নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের 4 হত্যাকারীর একজনকেও গ্রেপ্তার করা হয়নি, ক্লিয়ার মার্ডার। তারপরেও আপনাকে বলতে হবে এই পশ্চিমবঙ্গের পুলিশ, তাকে মমতা পুলিশ বলাটা অন্যায়। রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে উনার সিগন্যাল আছে, পুলিশ মন্ত্রীর সিগন্যাল, ওইটা দেখেই পুলিশ নড়ে আর চড়ে। আজকে শিবমী স্পোর্টিং এর পুজো উদ্বোধনে গিয়ে বলেছেন যে আমি মণ্ডপ উদ্বোধন করতে এসেছি, পুজো উদ্বোধন করতে আসিনি, প্রতিমা উন্মোচন করতে আসেনি, প্যান্ডেল উদ্বোধন করতে এসেছি। পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা। উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল? উনি তো বিষয়টা জানেন। গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই, একাধিক হিন্দু সংগঠন, সন্তরা, যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন, উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সবাই যান, তারা বারে বারে বলেছেন যে না, পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন। উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না, এটা উনার মতে হবে। উনার মতটা হচ্ছে কালচারাল, উনার মতটা কালচারাল। ওই দেবীর বোধন, কলাবৌ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর দধিকর্মা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না। উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো, এটা ধর্মীয় উৎসব, এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো কাল থেকে 1,10,000 ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে। আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন উনার কর্মচারীদের পুজোগুলো। অতীন ঘোষ একটা কর্মচারী, সুজিত বোস আর একটা কর্মচারী, এটা উঁচু মাপের কর্মচারী আর কি। তা এদের করালেন জোর করে। ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে 5 তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন। তার জন্য বিজয়া দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না,
কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইভ করবেন। দাদা, দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া উচিত, তারাই দলকে দাঁড় করিয়েছে বলছেন দিলীপ ঘোষ। আমি ওনার মন্তব্যের পাল্টা মন্তব্য করি না। আমি আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। আপনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় সভাপতি তথা পার্টির চিফ স্পোক্স পারসন, তার কাছ থেকে এই ব্যাপারে টিপ্পণী নেবেন। আমার স্ট্যান্ড আপনারা জানেন, আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য রাজ্য থেকে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক এই রাজ্যে আসে, কাজ করে, কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের যখন 22 লক্ষ লোক অন্য রাজ্যে গিয়ে কাজ করে সেখানে গিয়ে ওনার তো দুটো চার্টার আছে, ভাইপোর একটা আছে, ওনারও একটা আছে। ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, তারপরে চলে যান রাঁচি, না হসপিটাল এতে যেতে হবে না, মেন্টাল হসপিটালে, রাঁচি, ধানবাদ, তারপরে আর একটু ওদিকে চলে যান বিলাসপুর, রায়পুর, তারপরে ওদিকে চলে যান নাসিক, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন। তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। আমার পাশে তাপসদা আছেন, প্রবাসী বাঙালি দুর্বোৎসব কমিটিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন। তাপসদা ওরা মধুপুর গেছিলেন, মধুপুর দেওঘর গেছিলেন ঝাড়খণ্ডে। তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। তাই এইসব ঢপবাজি কথাবার্তা বলছে। বাঙালি হিন্দু ভোট ভাগ করার জন্য একটাই বাংলার স্লোগান, হিন্দু যদি বাঁচতে চাও 26-এ বিভেদ ভুলে এক হও, নইলে আগামী বছরও পিতৃপক্ষে পুজো উদ্বোধন দেখবেন। বাঙালি হিন্দুকে ডিসাইড করতে হবে এটা টলারেট করবেন কিনা। মহারাষ্ট্রে দল বেঁধে ভোট করেছে, 5% ভোটার বেশি ভোট দিয়েছে, উড়ে গেছে। দিল্লিতে 10% ভোটার বেশি বেরিয়ে ভোট দিয়েছে, উড়ে গেছে। হরিয়ানায় বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চলেছে, এক রহেগা তো সেফ রহেগে, এক হয়ে গেছে, সব হয়ে গেছে। বাংলাতেও একটা বিরাট স্কোপ আসছে। ইলেকশন কমিশন এসআইআর পরিষ্কার করবেন ভোটার লিস্ট, আর আপনারা বাড়ি থেকে বেরিয়ে ভোটটা করবেন, বাকি দেখে নেবেন। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এটাও রক্ষা হবে। অন্য ধর্মের ধর্মাচরণের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। স্বামীজি শিখিয়ে গেছেন আমাদের, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। উত্তরপ্রদেশে অন্য ধর্মের লোকেরা কেউ বলতে পারবে না তাদের ধর্মাচরণে যোগীজির সরকার কোথাও বাধা দেয় বা আঘাত করে। আইএফএ অবশেষে 1 বছর বাদে তাদের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলকে ঘোষণা করলো, বিষয়টা হাইকোর্টে। ওখানেও ভাইপো, ওখানে ভাইপো আমি অলরেডি এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন। এখানে আলিপুর কোর্টকে ম্যানেজ করে করেছিল, তারপরে আইএফএ গেছিল হাইকোর্টে। হাইকোর্ট একদম সঠিক আইন মেনে জাজমেন্ট দিয়েছে, সব শেষ করে দিয়েছে, খেলার মাঠগুলো সব শেষ। আমার থেকে ভালো সুব্রত ভট্টাচার্যের কাছ থেকে শুনলে ভালো হবে, বলে দিবে ওরা। আমার কাছ থেকে না বলে ওদের কাছ থেকে মন্তব্য নেন। আমরা মাঠের লোক নই, আমরা খেলা দেখি, উৎসাহিত করি, পুরস্কার বিতরণীতে ডাকলে হাত মিলাই, এই পর্যন্ত। সব মাঠ দখল, মোহনবাগান থেকে শুরু করে কোনো জায়গা ফাঁকা নেই। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন, হকি অ্যাসোসিয়েশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আপনি গত 1 বছরে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যত অ্যাওয়ার্ড হয়েছে এবং পার্টিসিপেন্ট হয়েছে, বাংলার পার্টিসিপেশনের নাম দিন তো আমাকে। অ্যাওয়ার্ডের নাম তো পরে দেবেন, আপনি নাম দিন কি অবস্থা। আপনারা কথা বলুন না, স্বপ্না বর্মন থেকে বুলা চৌধুরী, কথা বলুন এদের সঙ্গে, কি অবস্থাটা করেছে দেখে আসুন। ওই এক জায়গা থেকে, এই একদম একটা ফ্যামিলি এবং একটা জায়গা থেকে
পুরো ধ্বংসলীলা চলছে। ঠিক আছে, এত দূর হলো, আমি আরেকটা আমার পয়েন্ট বলে শেষ করব। জঙ্গলমহলে আজকে কুর্মী সমাজের একটি সামাজিক আন্দোলন ছিল তাদের, এই আন্দোলন নিয়ে তাদের ইস্যু নিয়ে আমার কোনো বক্তব্য আমি রাখবো না। আমি শুধু জঙ্গলমহলের সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, তাদের কাছে বলবো যে আন্দোলন আপনারা উড়িষ্যা ঝাড়খণ্ডে করলেন, গণতান্ত্রিক দেশে সকলেরই আন্দোলন করার অধিকার আছে। আন্দোলনের দাবি ঠিক কি বেঠিক তা ঠিক করার জন্য রাজ্যের কেন্দ্রের সরকার আছে, বিচার ব্যবস্থা আছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু পুলিশি তাণ্ডবের কথা বলবো যে গতকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্মী সমাজের নেতাদের, যাদের পদবী মাহাতো, যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন এবং এন্টার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সমস্ত কুর্মী গ্রামগুলোতে এক্সিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে, রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না। আমি কুর্মী সমাজের নেতা যারা আছেন বলবো, নবান্নতে 4 ফিশ ফ্রাই খাইয়ে আপনাদের টুপি পরিয়ে দুবার সব ভোট নিয়েছে, 21 এবং 24। আপনাদের দাবি নিয়ে আমি কিছু বলবো না, বিরোধী দল নেতার একটা কাজ নয়। আমি তো আগেই বলেছিলাম বিধানসভায় প্রস্তাব আনলে সেখানে আমি বলবো, আমাদের দল তার স্ট্যান্ড ক্লিয়ার করবে। মমতা ব্যানার্জি প্রস্তাব আনেনি, আমি ওই পাটে যাব না। আজকে যেভাবে এই মুহূর্তে কলাইকুণ্ডা থেকে লোধাশুলি পর্যন্ত রাস্তার এদিকে ওদিকে খেমাশুলি, আগুইবনি, শালবনি, চুনপাড়া, নেদাবহরা, প্রত্যেকটি জায়গায় কুর্মী গ্রাম তার এক্সিট এন্ট্রান্স বন্ধ করে রেখেছে মমতা পুলিশ। ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে। আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে থাকা মানুষ, ভারতবর্ষের যে কোনো নাগরিক, পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার। পিছনের দরজা দিয়ে লোক ফিট করে কোর্টে পাঠিয়ে, কোর্ট কখনোই আন্দোলনের বিরুদ্ধে কিছু বলেনি। আমরাও নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছি, কখনো কোর্ট বাধা দেয়নি। কোর্ট সবসময় বলে সরকারি সম্পত্তিতে হাত দেবেন না, সরকারি লোকদেরকে ক্ষতি করবেন না, সাধারণ মানুষের ক্ষতি করবেন না। আজকে আপনারা যে দৃশ্য দেখেছেন, কুর্মী সমাজের যে নেতারা নবান্নতে মাঝে মাঝেই ডেকে পাঠালে পুলিশের ডাকে চলে আসেন, আজকে মমতা ব্যানার্জি কত নিষ্ঠুর, কত অমানবিক, কত অগণতান্ত্রিক, কত প্রান্তিক জঙ্গলমহলের মানুষকে তিনি কিভাবে দমন পীড়ন করেন তার বালিচর পুলিশকে দিয়ে, তার প্রমাণ আজকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে হয়েছে। পুরুলিয়ায় অভিজিৎ, বাঁকুড়ায় বৈভব তেওয়ারি, ঝাড়গ্রামে অরিজিৎ, পশ্চিম মেদিনীপুরে ধৃতিমানকে লাগিয়ে হাজার হাজার পুলিশ ব্যারাক থেকে পাঠিয়ে প্রত্যেকটি কুর্মী গ্রামে তাদের প্রতিদিন আনতে দিন খায় তারা। কোন গ্রাম থেকে রোগীকে পর্যন্ত হসপিটালে বেরোতে দেওয়া হয়নি। এই অমানবিক কাজের আমি নিন্দা করি এবং সমগ্র জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে, কুর্মী থেকে, আদিবাসী থেকে, কুম্ভকার থেকে, ওবিসি থেকে অন্যান্য সমস্ত সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের অত্যাচার ছাড়িয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার লড়াই